1500 টাকার মধ্যে কি আদৌ একটা প্রপার প্লান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপ করা সম্ভব? জি হ্যাঁ, আজকের ভিডিওতে আমি 1500 টাকা বাজেটের মধ্যে একটা প্রপার প্লান্টেড অ্যাকুয়ারিয়াম বানানোর চেষ্টা করব, যেটা খুব একটা মেইনটেনেন্সও লাগবে না এবং যেটা আপনি ডেস্ক অ্যাকুয়ারিয়াম হিসেবে ইউজ করতে পারবেন, আপনার পড়ার টেবিলের পাশে সুন্দর করে রেখে দিতে পারবেন। তাছাড়াও সেখানে থাকবে একটা কিউব ট্যাঙ্ক, কিছু এক্সোটিক অ্যাকোয়াটিক প্লান্ট এবং ফাইনালি আমার উদ্দেশ্য থাকবে যে সেখানে একটা প্রপার শ্রিম্পের কলোনি বানানো। শুধু শ্রিম্পের কলোনি বানালেই কি হবে? এখানে কিন্তু অনেক রেয়ার এবং স্পেশাল একটা শ্রিম্প আমি এনেছি, যেটা আপনাকে আমি ভিডিও শেষে দেখাবো। বুঝতেই পারছেন যে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওর আমাদের উদ্দেশ্য হলো আমরা 1500 টাকার মধ্যে একটা ডেস্ক অ্যাকোয়ারিয়াম বানানোর চেষ্টা করব, যেটা কিন্তু খুব একটা মেইনটেনেন্সও লাগবে না এবং খুব সহজে আপনার পড়ার টেবিলের সৌন্দর্য এটা বৃদ্ধি করবে। আপনি যদি ডান পাশে কর্নারে তাকান, তো সেখানে কিন্তু আমার এখন পর্যন্ত কত খরচ গিয়েছে সেটা আমি অ্যাড করে দিব পুরো ভিডিওটা, সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। তো চলুন সেটা করার জন্য আমরা সরাসরি চলে যাই ট্যাঙ্ক সেটআপে। আচ্ছা, ট্যাঙ্ক সেটআপ করার জন্য কিন্তু আমি এই কিউব ট্যাঙ্কটা ইউজ করছি এবং এই ট্যাঙ্কটা আমি নিজের থেকে কাস্টমাইজ ভাবে বানিয়ে নিয়েছি। এটা চারিপাশে একদম সমান ভাবে সিমেট্রিক্যাল ভাবে এটা বানানো এবং গ্লাসের পুরুত্ব দেখলেও আপনি বুঝবেন যে এটা একটা ভালো কোয়ালিটি দিয়ে বানানো ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা বানাতে আমার খরচ পড়েছে 400 টাকা। পরবর্তীতে ট্যাঙ্কে আমি যে সাবস্ট্রেটটা ইউজ করছি সেটা হলো একটা মিক্সচার করা সাবস্ট্রেট, যেটা আমি নিজে বানিয়েছি। এখানে রয়েছে হোয়াইট স্যান্ড, ব্ল্যাক রক্স, তার সাথে কিছু গ্রাভেল এবং সিলেটি বালু। এখানে হোয়াইট রক্স এর রেশিওটাই আমি বেশি নিয়েছি এবং এই হোয়াইট রক্স কিন্তু আপনি চাইলে অ্যাকোয়ারিয়ামের দোকানে 20 টাকা প্যাকেটের সাদা পাথরগুলা পাওয়া যায়, সেগুলো ভেঙেও বানিয়ে নিতে পারেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে প্ল্যান্টের গ্রোথের জন্য যে এই জিনিসগুলো অনেক ভালো কাজ করে সেটা আমি দেখেছি জন্যই এটা ইউজ করছি। পরবর্তীতে একটু ভলিউম অ্যাড করার জন্য আমি এই কালো পাথরগুলা ব্যবহার করছি। অবশ্যই আমার কাছে এক্সপেন্সিভ রক্সও আছে, কিন্তু এইটা যেহেতু আমরা বাজেটে বানানোর চেষ্টা করছি এবং এখনো অনেক কিছু কেনা বাকি, তো এখানে আমি এই কালো পাথরগুলাই ব্যবহার করছি, যেগুলো আপনি পরিত্যক্ত রেল লাইনের পাশেই পেয়ে যাবেন। এখন এই যে প্যাকেটটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো অ্যাকোয়াটিক প্লান্ট আছে, যেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি এবং এই প্যাকেটটা কিনতে আমার খরচ পড়েছে 250 টাকা। এখানে কিছু অ্যাকোয়ারিয়ামের এক্সোটিক প্লান্টস আছে এবং এই প্লান্টটা যে আপনি দেখতে পাচ্ছেন এটার নাম হলো রেড রুট প্লান্ট, যেটা নরমালি অ্যাকোয়ারিয়ামের উপরে ফ্লোট করে থাকে। আমি ভাবলাম কিছু এক্সোটিক প্লান্ট তো এখানে অ্যাড করলে ট্যাঙ্কের লুকটা আরো ভালো হবে, যেগুলো আমরা সামনে অ্যাড করছি অবশ্যই। এখন আস্তে আস্তে করে এই প্ল্যান্টগুলো আমার ট্যাঙ্কে আমি একটা একটা করে অ্যাড করতে থাকলাম। এখানে প্ল্যান্টের সংখ্যা বাড়ানোর জন্য আমি টিস্যু কালচার পদ্ধতির ফলো করেছি, যেখানে আসলে কিছুই করতে হয় না তেমন। একটা প্ল্যান্টের গোড়া থেকে কেটে নিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে আটকে আপনার অ্যাকোয়ারিয়াম সয়েল বা স্যান্ডের মধ্যে অ্যাড করে দিতে হয়। শ্রিম্প ট্যাঙ্কের ক্ষেত্রে প্ল্যান্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জন্যই এখানে আমি চেষ্টা করছি যত বেশি প্ল্যান্ট বাড়ানো যায় ততই ভালো। মোটামুটি অনেকগুলা প্ল্যান্ট অ্যাড করার পর ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ট্যাঙ্ক। মাশাআল্লাহ, খারাপ লাগছে না, কিন্তু এখানে একটা জিনিসেরই কমতি আছে, যেটা হলো অ্যাকোয়ারিয়ামের ওয়াটার। তো আমি এখানে সুন্দর করে অ্যাকোয়ারিয়ামের ওয়াটারগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে থাকলাম। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। ট্রাস্ট মি, জিনিসটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। ট্যাঙ্কটা ফিল করার পর আমি এখানে অ্যাকোয়ারিয়ামের এই লাইটটা ইউজ করছি। এই লাইটটা যখন আমি কিনেছিলাম তখন আমি 320 বা 30 টাকা দিয়ে কিনেছিলাম। পরবর্তীতে যে এটা যে নষ্ট হয়ে যায় সেটাও আপনারা অনেকেই জানেন এবং এটা আমি আরো 50 টাকা দিয়ে ঠিক করেছি। লাইটের দামটা না বললেই নয়, কারণ না হলে অনেকে এসে কমেন্ট করবে ভাই এইটার দাম ধরেন না কেন, ওইটার ধরেন না কেন। এখানে যেগুলো জিনিস ইউজ হচ্ছে আমি সবগুলারই দাম ধরছি। ফাইনালি যে আমি রেড রুট ফ্লোটেড প্লান্টগুলা ইউজ করছি, এগুলো কিন্তু অ্যাকোয়ারিয়ামের উপরে এরকম সুন্দর করে ভেসে থাকে এবং ওয়েট করেন। কয়েকদিন পর এরা এত সুন্দর করে গ্রো করে সেটা আপনাদের দেখানোর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। ট্যাঙ্কের লুকটা আমার মনে হয় এক্সপেকটেশনের থেকে অনেক বেটার এসেছে, মাশাআল্লাহ।
এখন আমরা চলে আসি এই ট্যাঙ্ক সেটআপের মেইন জিনিসের উপর, যেটা হলো এই শ্রিম্পগুলা। এখানে টোটাল 7টা শ্রিম্প আছে, যেগুলো আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি। এখানে 2টা ব্ল্যাক শ্রিম্প আছে এবং 4টা ব্লু শ্রিম্প আছে, এবং তার মধ্যে একটা স্পেশাল শ্রিম্প আছে যেটার কালার কিন্তু অনেক ইউনিক, যেটা আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। শ্রিম্পগুলোকে কিন্তু আমি অলরেডি এই বোতলের মধ্যে কয়েকদিন ধরে রেখে দিয়েছি, তো এরা কিন্তু খুব একটা স্ট্রেসের মধ্যে নেই। এখন আস্তে আস্তে করে এখানে আমি এই সবগুলা শ্রিম্প একটা একটা করে ছেড়ে দিলাম, এবং এখানে সব থেকে ইউনিক যে শ্রিম্পটা আছে সেটা আমি সবার শেষে ছাড়ার জন্য রেখে দেই। এবং ফাইনালি যখন সবগুলা শ্রিম্প ছেড়ে দেওয়া হয় তখন এই ব্লু লাইটের মধ্যে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, বাট ওয়েট, এখন পানিও অতটা ক্লিয়ার না, আপনি এমনিও খুব একটা বুঝতে পারবেন না। আপনাদেরকে যখন আমি হোয়াইট লাইট দিয়ে দেখাবো তখন আপনি জিনিসটা আরো বেশি বুঝতে পারবেন। হোয়াইট লাইট অ্যাড করার পর এখন কিন্তু আপনি আমার শ্রিম্প কলোনিকে দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন আমার ব্লু এবং ব্ল্যাক শ্রিম্প গুলা গোল মিটিং করছে, এবং তার মধ্যে কিন্তু ফাইনালি এই ইউনিক কালারের শ্রিম্পটাকে আপনি দেখতেই পাচ্ছেন। এখন এরকম ইউনিক কালারের শ্রিম্প আমি এর আগে দেখিনি কখনো। এই শ্রিম্পের বডিটা একদমই ট্রান্সপারেন্ট এবং তার সাথে এর গায়ে কিছু রেড স্ট্রাইপস রয়েছে। ভিতরে জিনিসটা একটু গ্রিনিশ টাইপের হলেও এই শ্রিম্পের কালারটা কিন্তু অনেকই সুন্দর, মাশাআল্লাহ। আমার মনে হয় এই শ্রিম্পটা অনেকই ইউনিক। ওয়েট করেন যতদিন না পানি যথেষ্ট পরিষ্কার হচ্ছে আপনি জিনিসটা অতটা বুঝতে পারবেন না। তো চলুন আমরা সরাসরি চলে যাই ডে 7 এর ফুটেজে। ডে 7 এ এসে কালারগুলো রিয়েলি অনেকটা বোঝা যাচ্ছে। এখন একদম ব্রাইট ব্লু কালারগুলো একদমই ফুটে উঠেছে। এ সময় দেখতে অনেকই ভালো লাগছে, মাশাআল্লাহ। এবং দেখুন এখানে যে আমার শ্রিম্পগুলো শেডিং করেছে সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা ট্যাঙ্কের জন্য অনেক ভালো লক্ষণ। ম্যাক্সিমাম শ্রিম্প কিন্তু এই হাইডিং স্পটটা অনেকই পছন্দ করে, এবং এই ট্যাঙ্কের লুকটা এক্সপেকটেশনের থেকে অনেকই ভালো এসেছে, মাশাআল্লাহ। সামটাইমস এই শ্রিম্পগুলোকে ফাইট করতে দেখা যায়, সামটাইমস এরা সুন্দর করে এদিক ওদিক সাঁতার কাটে, কোনো প্ল্যানকে ধরে থাকে। এবং ওই যে কোনায় দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের সেই স্পেশাল শ্রিম্পটা, যেটা কিন্তু লুকিয়ে ছিল। এবং মনে আছে আমি রেড রুট ফ্লোটেড প্লান্টের কথা কি বলেছিলাম? এদের রুট যখন আমি কিনেছিলাম কত ছোট ছিল, এবং এখন দেখুন এদের রুট কতটা বড় হয়েছে। এই সবটাই কিন্তু একটা ভালো লক্ষণ একটা প্রপার ট্যাঙ্ক সেটআপের জন্য। এই জিনিসগুলা ইন্ডিকেট করে যে আমার ট্যাঙ্কের এনভায়রনমেন্ট অনেক ভালো, আমার শ্রিম্প শেডিং করছে, আমার প্ল্যান্টের রুট বড় হচ্ছে, জিনিসগুলা অনেকই ভালো। এবং আমি কিন্তু এই শ্রিম্পটাকে খাওয়ার ফুটেজও নিতে পারি। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই শ্রিম্পটা নষ্ট হওয়া প্লান্ট খাচ্ছে। তো অনেকেই জিজ্ঞাসা করেন ভাই শ্রিম্পকে কি খেতে দিব? তা আমার অভিজ্ঞতা যেটা বলে, শ্রিম্প কিন্তু রেগুলার প্যালেটসও খায় যেগুলো সিঙ্ক করে, তাছাড়া এরকম নষ্ট প্লান্ট খায়, অ্যালগিও খায় শ্রিম্প। মোটামুটি সবকিছু তো দেখিয়ে ফেলাম। এবার আসে মূল সময়ের কথা, যখন আমাদের এক্স্যাক্টলি কত খরচ গিয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই ছিল আমাদের খরচ, যেটা আপনি দেখতেই পাচ্ছেন যে 1500 টাকার থেকে কমই এসেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 1500 টাকার মধ্যে এরকম একটা সুন্দর প্লান্টের সেটআপ বানাতে পেরেছি, যেটা আপনি পরের টেবিলের পাশে রেখে দিতে পারবেন। এটা কিন্তু খুব একটা মেইনটেনেন্সই লাগবে না, কারণ শ্রিম্প কিন্তু প্ল্যান্টগুলো এমনিই সুন্দর করে রাখে, এবং খুব একটা পানি ময়লা করারও স্কোপ নাই। রোদের আলোতে রাখলে অবশ্যই অ্যালগি হবে, কিন্তু অ্যাকোয়ারিয়াম লাইট থাকতে তো সেটার খুব একটা প্রয়োজন নেই। তো ফাইনালি কেমন লাগলো আজকের ভিডিও আপনাদেরকে? আমি আশা করবো এরকম ট্যাঙ্ক সেটআপ আপনারা
আপনারাও বানাবেন এবং বানালে অবশ্যই আমাদের ইনসাইট অ্যাকোয়ারিয়াম ফেসবুক পেজে আমাদেরকে ছবি দিবেন, আমরাও দেখতে চাই আপনারা কেমন কি বানাচ্ছেন এরকম। তো আপনাদের সাথে আমাদের সামনে দেখা হবে ফিউচারে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইট অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ এবং অগ্রিম ঈদ মোবারক সবাইকে।